পড়াশোনার প্রতি ফোকাস থাকতে হবে এবং আসলে নিজের প্যাশনের প্রতি আসলে বেশি ফোকাস থাকতে হবে, তাহলে আশা করি যে একটা সফলতা পাওয়া যাবে। আসলে অনুভূতি এই অনুভূতি আসলে ব্যক্ত করার মতন না। আমি আসলে সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বাবা মা এবং হলো আমার ইউনিভার্সিটি টিচার্স এবং আমার বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে এক অন্যরকম এক অনুভূতি কাজ করছে, যেটা আসলে ব্যক্ত করতে পারবো না। তবে শিক্ষা জীবন শেষ করার পর এমন একটা মর্যাদা পাওয়াটা আসলে বিশেষ কিছু। তো আসলে এখন আমি গুছিয়ে কথা বলতে পারতেছি না। অবশ্যই আমার বাবা মার ব্যবধান অনেক, কারণ প্রত্যেক একজন ছাত্র বা ছাত্রীর শিক্ষা জীবনের পিছনে বাবা মার অবদান অনেক বেশি থাকে। আমারও ঠিক সেই রকম। তাদের অকাল্প পরিশ্রমের কারণে আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। আমি তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। তাদের অনুসারে একটু এইটুকুই বলতে যাবো যে আসলে ক্যারিয়ার পড়াশোনার প্রতি ফোকাস থাকতে হবে এবং আসলে নিজের প্যাশনের প্রতি আসলে বেশি ফোকাস থাকতে হবে, তাহলে আশা করি যে একটা সফলতা পাওয়া যাবে। অবশ্যই আমার বাংলাদেশ নিয়ে আমাদের স্বপ্ন সবারই, যেমন একটা সুখী সমৃদ্ধ দেশ দেখতে চাই, যেখানে আসলে হানাহানি কাটাকাটি বা রাজনৈতিক যেই সমস্যাগুলো আছে সেসব মুক্ত একটি সুখী এবং অর্থনীতিতে খুবই সফল একটা দেশ দেখতে চাই। আসলে অবদান বলতে হলো এখানে হলে একাডেমিক যেই পড়াশোনা আছে সেখানে আসলে ফোকাস থাকা, নিয়মিত ক্লাস করা, একাডেমিক যেই কারিকুলামগুলো আছে বিশেষ করে ফোরাম এবং বিভিন্ন সংগঠনের কাজগুলো সেগুলো অ্যাক্টিভ থাকা, এবং সবচেয়ে বড় কথা হলো যে নিজে যেই জিনিসটা পড়বে সেটার প্রতি আসলে মনোযোগ রাখা।